আসছি অনেকদিন আগে মনে ছিল, তারপর আজকে আসি। মানে দেখলাম মনের আশাটা তো পূর্ণ হয়েছে, অনেক খুশি হইলাম, ঘোরাঘুরি করে গেলাম, ভালো লাগলো। আসলে আমার ভাই অসুস্থ ছিল, তার সুস্থতার জন্যই আমি দান করতে আসছি। আমি লোকমুখে অনেক শুনছি যে এখানে দান করলে মানুষ সুস্থ হয়ে যায়, মনের বাসনা পূর্ণ হয়। আসলে সেটার জন্য এখানে আসা। ঐতিহাসিক এই পাগলা মসজিদে বিভিন্ন ধর্মের লোক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের লোক এখানে আসে। এক হচ্ছে এটা পর্যটন স্থান হিসাবেও তারা ঘুরে দেখে এবং বিভিন্ন দান খয়রাত করে। তারা কেউ টাকা পয়সা, কেউ হাঁস মুরগি, কেউ গরু ছাগল দান করে এবং তাদের মনোবাসনা এটাতে পূর্ণ হয় বলে তাদের বিশ্বাস, এবং অনেকে অনেক ফলাফলও পেয়ে থাকে। আমি আসছি পটিয়া থেকে, ওই নামাজ পড়লাম আর আল্লাহর অবস্থায় দান করলাম। মোটামুটি মসজিদ দেখে সব কিছু মোটামুটি ভালোই লাগছিল। এত মানুষ আর মসজিদে দেখি নাই, দান করলে ভালো লাগলো। পাগলা মসজিদ তো অনেক পুরনো একটা মসজিদ, নাম করা মসজিদ। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর ওলিরা বিশ্বাস করি বিদায় মানে পাগলা মসজিদের আসা। 3 থেকে 4 মাস পর পর আমাদের পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স হারোয়া কিশোরগঞ্জের 13টি স্থায়ী সিন্ধুক এবং 3টি অস্থায়ী ট্রাঙ্ক রয়েছে, মোট 13টি। এই 13টি সিন্ধুক এবং ট্রাঙ্ক খোলা হয়। সর্বশেষ আমরা এটি খুলেছিলাম 30 আগস্ট 2025 তারিখে। এবার 3 মাস 27 দিন পরে আমরা খুলতে যাচ্ছি। আপনারা জানেন এই খোলাটা নির্ভর করে সিন্ধুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্ধুক ভরার উপরে। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। এগুলো ট্রেজারিতে জমা আছে। আর আমাদের সিন্ধুক খোলার কাজে যারা সহায়তা করেন, জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র 250 জন, পাগলা মসজিদ মাদ্রাসার ছাত্র 110 জন, ব্যাংক স্টাফ 100 জন, পাগলা মসজিদ স্টাফ 33 জন। এছাড়া আপনারা জানেন আমাদের মাননীয় সম্মানিত এসপি মহোদয় আছেন এবং তার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ রয়েছেন, সদর থানার ওসি রয়েছেন, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ রয়েছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে, আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে। পুলিশের যেমন বাহিনী আমরা এখানে নিয়োজিত করছি, পাশাপাশি সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি এবং সম্মিলিত প্রয়াসে আমরা আশা করছি যে এটা চমৎকারভাবে এটার নিরাপত্তা এবং এটার যে রক্ষণাবেক্ষণ এটা নিশ্চিত করা হবে।